আমি আপনার সাথে থেকে জন্মভূমির সব কিছু আগাতে চেয়েছি। জন্মভূমির সাথ দেয়নি কেন তা আমি বলতে পারবো না। জন্মভূমির সাথ না দিলে আমাকে জোর করে কিছু করে অপমান হতে হবে, সেটা আমি চাইনি। তবে দেশের জনগণের জাতির খিদমত করে। এই ছেলে, কথা বলছো কেন? এই তোমরা দায়িত্ব পালন করো, এরা কথা বলছে কেন দেখো। তবে এই কথার অর্থ এই নয় যে জীবনে মানুষের সাথে শরীয়তের ব্যাপারে দুর্বলতা পোষণ করেছি। বলা কথা বলা প্রয়োজন মনে করি না। আসলে আপনাকে আমার জন্মভূমির মানুষ তো, আপনার উপরে আমার কেন ভালোবাসা বেশি হোক সেটা আমি চাই। সেই সুবাদে আমি এসব বলে থাকি। আপনি যেন আমাকে বেশি ভালোবাসেন, আপনাকে যেন আমি বেশি ভালোবাসতে পারি, এটা আমি চাই। কসিমউদ্দিন মাস্টার সাহেব আল্লাহ মাগফিরাল্লাহ ওয়ারহামহু মারা গেছেন। আমি বলেছি দেবীনগরের এই জমি বিক্রি করেন, পাশে জমি কিনা হলো 12 বিঘা, এটা বিক্রি করে 15 বিঘা। যে আমি দেবীনগরের এই প্রতিষ্ঠান আমি দেখব, কোথায় দুর্বলতা আছে আমার জানা নাই। দেবীনগর ঈদগাহ মাঠ আমি 10 বার অন্তত বিক্রি করতে বলেছি। এই টাকা দিয়ে অন্য জায়গাতে বড় জায়গা করা হোক, যেটা বাকি টাকা লাগবে সেটা দেখা যাবে। জনগণ যা পারবে পারবে, আমিও সাথে আছি, চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কিছু দুর্বলতা ঘাটতি আছে, তা আমি কোনোদিন প্রকাশ করিনি। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো আচরণ, সদাচরণ নিয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যদিও আব্দুল্লাহ যেসব বিষয়গুলি বলছিল তা আমাদের জাতির জন্য অতীব জরুরি। আমরা হয়তোবা অনেকে বুঝতে পারি না, বা অনেকে মূল্যায়ন করি না, এমনটা হতে পারে, হয় স্বাভাবিক। তবে আমরা বুঝছিলাম যাতে কল্যাণ রয়েছে, সেটাই হচ্ছে ন্যায়পরায়ণতা, সেটাই হচ্ছে সত্যবাদিতা, সেটাই হচ্ছে সলাত, সেটাই হচ্ছে জিকির। তার একটা কথা, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা হলো সবার আগে, তার মানে তাহাজ্জুদ পড়ে যে মর্যাদা পাবে তার আগে, 5 ওয়াক্ত সালাত আদায় করে যে মর্যাদা পাবে তার আগে, গোপনে দান করে যে মর্যাদা পাবে তার আগে ন্যায়পরায়ণ ব্যক্তি হলো সর্বপ্রথম। তো যারা যেখানে ন্যায়পরায়ণ তারা সব আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গাতে বললেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না বিচারের মাঠে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবিল, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, যে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, সে যত বড়ই পরহেজগার হোক। 2 শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না, হজ করলেও নয়, তাহাজ্জুদ পড়লেও নয়। 3 মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেডমাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, জেল সুপার, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, হজ করলেও না, তাহাজ্জুদ পড়লেও না। হাদিস বুখারী মুসলিম। যার কারণে ন্যায়পরায়ণতা বিষয়টি অতীব জরুরি মানুষের জন্য। এটাই মানুষের মূল সত্য, ন্যায়পরায়ণতা, সালাত, জিকির, যার আলোচনা আমরা গুরুত্ব সহকারে বুঝছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ সবচেয়ে নিচে নেমে যায় কখন? আমি এই দেশে, এই গ্রামে, এই এলাকায় জন্মগ্রহণ করে মানুষের সাথে চলে, তবে এ কথার অর্থ এই নয় যে জীবনে মানুষের সাথে শরীয়তের ব্যাপারে দুর্বলতা পোষণ করেছি। বলা কথা বলা প্রয়োজন মনে করি না। আসলে আপনাকে আমার জন্মভূমির মানুষ তো, আপনার উপরে আমার কেন ভালোবাসা বেশি হোক সেটা আমি চাই।
সেই সুবাদে আমি এসব বলে থাকি। আপনি যেন আমাকে বেশি ভালোবাসেন, আপনাকে যেন আমি বেশি ভালোবাসতে পারি, এটা আমি চাই। কসিমউদ্দিন মাস্টার সাহেব আল্লাহ মাগফিরাল্লাহু ওয়ারহামহু মারা গেছেন। আমি বলেছি দেবীনগরের এই জমি বিক্রি করেন, পাশে জমি কিনা হলো 12 বিঘা, এটা বিক্রি করে 15 বিঘা। জামিয়া দেবীনগরের এই প্রতিষ্ঠান আমি দেখব, কোথায় দুর্বলতা আছে আমার জানা নাই। দেবীনগর ঈদগাহ মাঠ আমি 10 বার অন্তত বিক্রি করতে বলেছি। এই টাকা দিয়ে অন্য জায়গাতে বড় জায়গা করা হোক, যেটা বাকি টাকা লাগবে সেটা দেখা যাবে। জনগণ যা পারবে পারবে, আমিও সাথে আছি, চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কিছু দুর্বলতা ঘাটতি আছে, তা আমি কোনোদিন প্রকাশ করিনি। আমি আপনার সাথে থেকে জন্মভূমির সব কিছু আগাতে চেয়েছি। জন্মভূমির সাথ দেয়নি কেন তা আমি বলতে পারবো না। জন্মভূমির সাথ না দিলে আমাকে জোর করে কিছু করে অপমান হতে হবে, সেটা আমি চাইনি। তবে দেশের জনগণের জাতির খিদমত করে, এই ছেলে কথা বলছো কেন? এই তোমরা দায়িত্ব পালন করো, এরা কথা বলছে কেন? দেখো, সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে কে আছো এখানে, এটা খুলে নাও তো এটা। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার খুব কাছে থেকে শরীয়তের যেটা সঠিক পথ সেটা বলতে চাই, যেটাতে পরকাল টিকবে, যেটাতে জান্নাত পাওয়া যাবে, যেটাতে জাহান্নাম থেকে বাঁচা যাবে, সেটা আমি বলতে চাই, সেটা মানতে চাই, সেটা আপনাকে শোনাতে চাই, সেটা আপনাকে মানাতে চাই। এতে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমি 90 সাল থেকে বক্তৃতা দিই। আজ কত বছর চলছে? 36 বছর চলছে। 36 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও যাইনি। তাতে আমি বক্তব্য বলেছি, কেউ যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল, প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে যাব না। মানুষের কাছে আমি কোনোদিন টাকা পয়সার কথা বলিনি, আমি ওই জিম্মেদারি পালন করি না। আলহামদুলিল্লাহ দেখি টাকা পয়সা সব পিছনে ঘুরে। আমি কোনোদিন কোনো কাজ পরিকল্পনা করে নিইনি। আমি পিস টিভিতে বক্তব্য দিতে গেছি, আমার পরিকল্পনায় নয়। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় 100 বিঘার প্রতিষ্ঠান 100 বিঘা জমির উপরে আমার পরিকল্পনাতে নয়। রাজশাহীতে ডাঙ্গিপাড়ায় আমার পরিকল্পনাতে নয়। মানুষ আমার উপরে জোর করে চাপিয়ে দিয়েছে। বুদ্ধি দিয়ে যদি রুজি হতো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার রুজি হতো না। আল্লাহ বুদ্ধি দিয়ে রুজি দেয় না, যাকে যেভাবে আল্লাহ ইচ্ছা করে তাকে সেভাবে রুজি দেয়। এটা আমার গ্রামবাসী বুঝে, আমার জন্মভূমির লোকেরা বুঝে, আমার ক্লাসমেটরা খুব ভালোই বুঝে। আব্দুল হাফিজ বলছে, আব্দুল হাফিজ ক্লাসমেট, আব্দুর রাজ্জাক, ওই যে তোদের গ্রামের রাস্তাটা নিয়ে ঝামেলা হচ্ছে, কি করা যায়? তো তুই এক কাজ কর, রাস্তা কর। যখন রাস্তা আমাদের বাড়ির সামনে আসবে তখন এইভাবে ঢুকে যাবে, দিয়ে তখন এভাবে যাবি। তোর কেউ যদি মানা করে, কেউ মানা করবে না। আমার ভাগ্নি যদি মানা করে তো বুঝে না, তুই এটা কর না। আর যদি কারো কথা মানতে হয়, বলতে হয়, কে করবে, তাহলে এই এন্দাজ মেম্বার যেটা বলবে সেটা করিস। ও তো পাতাই পড়ি না, আমরা ও পাতাই পড়ি না। কোথায় গেল জমির আইল, আর কোথায় গেল জমি? আমার মা পছন্দ করতো না জমি জায়গায় হিসাব করা,